তো বন্ধুরা, বঙ্গোপসাগরে অবস্থিত শক্তিশালী নিম্নচাপটা ধীরে ধীরে বাংলাদেশে প্রবেশ করার পর এই মুহূর্তে গভীর শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে এবং শক্তিশালী নিম্নচাপে পরিণত হওয়ার সাথে সাথে এটা ধীরে ধীরে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কলকাতা আশেপাশের দিকে কিন্তু অলরেডি প্রবেশ করে ফেলেছে, যার কারণে কিন্তু বন্ধুরা মেঘ ধীরে ধীরে আরো বেশি ঘনীভূত হচ্ছে দক্ষিণবঙ্গের আকাশে, যার ফলে কিন্তু বন্ধুরা আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যেই ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় লক্ষ্য করা যাবে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু বেশ ভালোই ঘন কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও ধীরে ধীরে মেঘ ঢোকার চেষ্টা করছে। তো আজকের দিনকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে তাই নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওতে আমরা লেটেস্ট আপডেট দিতে চলেছি। আর এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা যদি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড থেকে আবহাওয়ার রেডার মোডে চলে আসি তাহলে কিন্তু দেখতে পাবেন যে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে। তো হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা আশেপাশের দিকে চলছে, চন্দননগর, পান্ডুয়া, চাকদা এই সমস্ত নদীয়ার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত চলছে এবং বিক্ষিপ্ত আকারে কিন্তু দক্ষিণবঙ্গের আনাচে কানাচে সমস্ত এলাকার দিকে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাত। রঘুনাথপুর আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে, কাশীপুরের সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে, আসানসোল লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু বন্ধুরা আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। ধীরে ধীরে বৃষ্টিপাতটা আরো বেশি কিন্তু ছড়াতে আরম্ভ করে দিয়েছে। অন্যদিকে আমরা বাংলাদেশের কুমিল্লা বিভাগেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এবং আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে যে এই মুহূর্তে অবস্থিত শক্তিশালী ঘূর্ণাবর্তটা ধীরে ধীরে যখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রবেশ করবে সেই সময়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের আকাশে লক্ষ্য করা যাবে। তো যার কারণে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি লাইভ আপডেটে এবং লাইভ আপডেটে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডেও আমরা রয়েছি। এবং এবারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নদীয়ার এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকবে। জামশেদপুর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু পুরুলিয়া সাইডগুলোর ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ক্ষেত্রে আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। ওভারঅল গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। অন্যদিকে খুলনা, বরিশাল, দেখুন খুলনার দিকটায় প্রায় 12 মিলিমিটার 13 মিলিমিটার বৃষ্টিপাত, বরিশালের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কিন্তু এই জায়গাটার ক্ষেত্রে এই বাংলাদেশে অবস্থিত শক্তিশালী বৃষ্টিপাত বলার কথাই বলছি আমি আপনাদেরকে। তো দেখুন এখানটায়, তো এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে কাপাসিয়া লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে, কিশোরগঞ্জ, লাখাই, আগরতলা এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আমরা এই মুহূর্তে এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। নদীয়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে আমরা ব্যাপক ভারী বৃষ্টিপাত দেখতে পাবো রাত্রেবেলা দিকটাই এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। অন্যদিকে বৃষ্টিপাতের বলয়ের উপরে যদি আমরা নজর রাখি তাহলে দেখতে পাবেন যে বৃষ্টিপাতের বলয়টা ধীরে ধীরে কিন্তু এটা মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা ওই সমস্ত আসামের দিকটাই কিন্তু ধীরে ধীরে যেতে আরম্ভ করে দিয়েছে। আসামের গুয়াহাটির দিকে কিন্তু যেতে আরম্ভ করে দিয়েছে। তো নিম্নচাপের একটা কিন্তু বড়সড় অভিমুখের রূপ বদল হতে পারে, যার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিম্নচাপের রূপ বদলের ফলে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি ইম্প্যাক্ট পড়তে চলেছে এবং উত্তর বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ভয়াবহ একটা ইম্প্যাক্ট পড়তে চলেছে। রংপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং আগামী কালকের দিনকে ক্ষেত্রেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আমরা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাবো। এবং আমরা যদি এই মুহূর্তে সরাসরি চলে যাই বৃষ্টিপাতের পরিমাণ মোটে, তো পরবর্তী 24 ঘন্টার দিকটা দেখুন আপনারা যে পরবর্তী 24 ঘন্টার ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বরিশাল, কুমিল্লা এবং ময়মনসিংহ বিভাগগুলোর ক্ষেত্রে মুষলধারায় ভারী বৃষ্টিপাত থাকবে। তবে রাজশাহী, মেহেরপুরের ক্ষেত্রে অত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিন্তু অন্যদিকে দক্ষিণবঙ্গের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু চলবে, যার কারণে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলাতে কিন্তু বন্ধুরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পরবর্তী 3টে দিনে চলে আসবো। পরবর্তী 3টে দিনে আমরা কলকাতার ক্ষেত্রে 40 মিলিমিটার বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। অন্যদিকে নদিয়ার ক্ষেত্রেও কিন্তু 67 মিলিমিটার বৃষ্টিপাত
এছাড়াও আরামবাগের ক্ষেত্রে 83 মিলিমিটার বৃষ্টিপাত 3 দিনের মধ্যে হতে চলেছে। পরবর্তী 5টা দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে টানা 5টা দিন মানে এই সপ্তাহটা জুড়ে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এই সমস্ত এলাকার দিকে যদি আপনারা তাকান তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু 150 মিলিমিটার, 200 মিলিমিটার এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুমিল্লার ক্ষেত্রে 250 মিলিমিটার, ঢাকার ক্ষেত্রেও 170 মিলিমিটার, ময়মনসিংহের ক্ষেত্রে 200 মিলিমিটার, সিলেটের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা 250 মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কলকাতার দিকটাও কিন্তু আমরা 132 মিলিমিটার ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এই মুহূর্তে। পরবর্তী 10টা দিনে চলে আসলাম। পরবর্তী 10টা দিনের মধ্যে আপনারা অন স্ক্রিনে লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কলকাতার ক্ষেত্রে কিন্তু 200 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে পুরুলিয়ার দিকটায় দেখতে পাচ্ছেন 200 মিলিমিটার, বাঁকুড়াতে 150, বর্ধমানে 170, নদিয়ার ক্ষেত্রে কিন্তু প্রায় 200 মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ওভারঅল ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু প্রায় বলতে পারেন যে 370 মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মুষলধারায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চিটাগংয়ের ক্ষেত্রে 311 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলচর এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু 300 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো ওভারঅল আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে মারাত্মক আকারে মুষলধারায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী 10টা দিন থাকতে চলেছে, যার কারণে কিন্তু এই মুহূর্তে বড়সড় সমস্যায় পড়েছে কৃষকজীবী মানুষেরা। কারণ এক্ষেত্রে কিন্তু বন্ধুরা যদি ব্যাপক আকারে বৃষ্টিপাত হয় সেটাও কিন্তু সমস্যাজনক, এবং যদি কম বৃষ্টিপাত হয় সেটাও কিন্তু সমস্যাজনক পরিস্থিতি তৈরি করে। তো এক্ষেত্রে কিন্তু বন্ধুরা বাঁধ থেকেও জল ছাড়ছে ডিবিসি, কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন যে ডিবিসি তরফ থেকে কিন্তু একাধিকবার জল ছাড়া হচ্ছে, যার ফলে কিন্তু আরো বেশি সমস্যার মুখে পড়ছে সেই সমস্ত মানুষেরা যারা উপকূলবর্তী এলাকায় বসবাস করে কিংবা যারা ওই বাঁধের আশেপাশে এলাকায় বসবাস করে, তাদের কিন্তু অনেক বড় সমস্যা। তো চলে আসলাম আমরা চরম পূর্বাভাস মোডে। তো চরম পূর্বাভাস মোডে আমি আপনাদেরকে বৃষ্টিপাতের মোডে দেখাবো যে আজকের দিনকে পাশাপাশি আগামী কয়েকটা দিন কোথায় কোথায় বৃষ্টিপাত, জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় যে বাংলাদেশের দিকটায় কিন্তু আজকের দিনকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ত্রিপুরা লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানটাও বেশ ভালো বৃষ্টিপাত থাকবে। তো কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরহাট এই সমস্ত এলাকার দিকে মারাত্মক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আমরা চলে আসবো মঙ্গলবার দিনকে। তো মঙ্গলবার দিনকে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে নর্মালি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হবে, বুধবার দিনকে ক্ষেত্রে তাই। তো ওভারঅল বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটুখানি বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে। এবং শুক্রবার দিনকে যদি আসি তাহলে কিন্তু দেখতে পাবেন যে শুক্রবার দিনকে ক্ষেত্রে দেখুন এখানটায় আপনারা একটা নীল নীল যে ভাব রয়েছে সেই নীল ভাবটা কিন্তু এদিক থেকে এদিকে যাচ্ছে, যার কারণে কিন্তু নিম্নচাপটা এরকম ভাবেই এগোবে, যেটা অলরেডি আলিপুর আবহাওয়া দপ্তর আগে থেকেই বলে দিয়েছিল। আর এই মুহূর্তে আমি আপনাদেরকে যেটা দিকে নিয়ে যাব সেটা হচ্ছে যে বায়ুর ঝাপটা মোডে নিয়ে যাব, যে বায়ুর ঝাপটা মোডে পরিস্থিতি কীরকম হতে পারে, কোথায় কোথায় দমকা বাতাস কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে চলেছি। তো দেখুন বন্ধুরা আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু ঝড়েরও সম্ভাবনা থাকবে। কুমিল্লা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই সমস্ত এলাকার থেকে কিন্তু ব্যাপক আকারে ঝড় সৃষ্টি হবে। তো আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলছে, এবং পরবর্তী সময়ে এই বৃষ্টিপাতটা কিন্তু আরো অনেকটা জোরালো হতে চলেছে। তবে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম যে আজকের দিনকার ক্ষেত্রে কিন্তু ঝড়েরও একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের দিকটার ক্ষেত্রে। বাংলাদেশের ক্ষেত্রে বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া, নাগারপুর, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ঝড় উঠতে পারে, যেখানে 50 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি গতিবেগ নিয়ে কিন্তু ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সমস্ত এলাকার ক্ষেত্রে 54 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। মুন্সিগঞ্জের দিকগুলোর ক্ষেত্রে, হোমনা, নার্সিংগড়ি এই সমস্ত এলাকার ক্ষেত্রে, ঢাকার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু 54 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে মারাত্মক ঝড় ওঠার একটা সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই আপনারা কিন্তু অনেক বেশি সাবধানে থাকবেন, নিজেকে অনেক বেশি সুরক্ষিত রাখবেন যারা বাংলাদেশের থেকে দেখছেন, এবং এর সাথে সাথে আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে এটাও লিখতে ভুলবেন না। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।